চার দফা দাবি বাস্তবায়নে সরকারের সুস্পষ্ট ঘোষণা চেয়েছেন আন্দোলনরত রাজস্ব কর্মকর্তারা। প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েও কোনো সাড়া না মেলায় ক্ষুব্ধ তারা। বিকেলে রাজস্ব ভবনে প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান আন্দোলনকারীরা। অর্থ মন্ত্রণালয়ের জারি করা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন। আন্দোলনের এমন অবস্থার জন্য বাধ্য করা হয়েছে বলেও অভিযোগ তাদের। সারাদিনই রাজস্ব ভবনে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। আন্দোলনরত রাজস্ব কর্মকর্তারা জানান, নিয়মতান্ত্রিক একটি আন্দোলনে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তবে পুলিশ জানিয়েছে, আন্দোলনে বহিরাগতরা প্রবেশ করতে পারে এমন শঙ্কায় তারা সতর্ক অবস্থানে রয়েছে। এনবিআরকে 2 করে দেয়া প্রজ্ঞাপনের প্রতিবাদে আন্দোলন করছেন এনবিআর কর্মকর্তা কর্মচারীরা। এ বিষয়টি আমাদের মনে নানা ধরনের প্রশ্নের উদ্রেক করেছে। মূল 4টি দাবি পূরণের বিষয়ে সুস্পষ্ট ঘোষণা প্রদান করার জন্য আমরা সরকারকে সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। যেখানে বাধা প্রদান করা হবে সেখানে আমরা অবস্থান করব, সেখানে আমাদের প্রেস ব্রিফিং হবে। প্রধান উপদেষ্টা মহোদয়ের দফতরে আমাদের স্মারকলিপি প্রদান করেছি। সেই স্মারকলিপিটির ভিত্তিতে পরবর্তীতে আমাদের সাথে এখনো পর্যন্ত কোনো যোগাযোগ করা হয়নি। আমরা সেটার জন্য অপেক্ষা করছি। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র রিপোর্টার সহকর্মী মেহের মনি। মনি, আপনাকে স্বাগত জানাচ্ছি। মনি, আপনার কাছে আমি আসলে জানতে চাইছিলাম যে যেমনটা আন্দোলনকারীরা বলছেন যে অর্থ মন্ত্রণালয়ের জারি করা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, আসলে এটা কি ধরনের বিভ্রান্ত বোঝাচ্ছেন তারা? আপনি নিশ্চয়ই শুনলেন যে যারা এখানে বক্তব্য দিচ্ছিল যে তারা বলছিল যে আজকে যে আন্দোলনটা এই জায়গায় এসেছে, এটা শুরু থেকে তাদের সাথে যদি আলাপ আলোচনা করা হতো তাহলে এই জায়গায় আসতো না। গত সপ্তাহে বৃহস্পতিবারে অর্থ মন্ত্রণালয় এমন আন্দোলনের প্রেক্ষাপটে তারা একটি বিজ্ঞপ্তি জারি করেছে, প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে, যেখানে তারা অর্থ মন্ত্রণালয় থেকে স্পষ্ট বলা হয়েছে যে এনবিআর এখনই বিলুপ্ত হচ্ছে না, এনবিআর কার্যক্রম অব্যাহত থাকবে যতক্ষণ না পর্যন্ত এই যে জারিকৃত অধ্যাদেশে যে সেটি সংশোধন করা হচ্ছে। এবং এখানে যে কথাটি উল্লেখ আছে যে অধ্যাদেশের মধ্যে, সেটা হলো যে সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বিভিন্ন ধরনের অর্গানোগ্রাম, অর্থাৎ কার কি দায়িত্ব এবং কাকে কোন পোস্ট দেয়া হবে এবং কিভাবে কোন কোন ভাগে কারা কারা যাবেন, এই জিনিসগুলো পুরোটা যতক্ষণ না পর্যন্ত নির্ধারণ হচ্ছে, অধ্যাদেশটি ততক্ষণ পর্যন্ত তো বাস্তবায়ন করতে পারবে না। অধ্যাদেশটি বাস্তবায়ন করতে গেলে আগে এসআরও জারি করতে হবে। এসআরও জারি করার আগে আপনাকে এই যে এনবিআর বিলুপ্তি করার আগে আপনাকে কাকে কোন জায়গায় কোন পোস্টে কিভাবে কোন অর্গানোগ্রামের মাধ্যমে কাকে কিভাবে পোস্ট দেওয়া হবে সেগুলো আগে নির্ধারণ করতে হবে। ফলে এখানে যে বলা হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে, এটি আসলে নতুন কিছু না। এটি তো খুবই একটি স্বাভাবিক বিষয় যে এনবিআর তখনই বিলুপ্ত হবে যখন আপনার পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হবে। এখন পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করতে তো আরও সময় লাগবে, এটি তো একটু সময়ের ব্যাপার। ফলে এইখানে এই যে আন্দোলনের মাঝখানে এরকম একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বলা হলো, আন্দোলনকারীরা আমাদেরকে বলছেন এটি তো একটি স্বাভাবিক প্রক্রিয়া, চাইলেই যে অধ্যাদেশটি কালকেই বাস্তবায়ন করতে পারবে এমন না। এটিকে আগে বাস্তবায়নের জন্য আগে আপনাকে আরও কিছু কাজ আছে, যেগুলো সব কিছু সেটেল ডাউন করে সব কিছু নির্ধারণ করে তারপরে আপনি এই অধ্যাদেশটি বাস্তবায়ন করতে যাবেন। ফলে এখানে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এক ধরনের এইটি তারা বোঝাতে চেয়েছে আন্দোলনকারীরা, যে এইভাবে তাদেরকে একটা বিভ্রান্ত সৃষ্টি করা হয়েছে। মনি, আপনার বক্তব্যে বিষয়টি পরিষ্কার হয়েছে। আরও একটি বিষয়, আপনি বহুদিন ধরেই কিন্তু এই অর্থনীতি বিটে কাজ করছেন। এই যে রাজস্ব ভবনের কর্মকর্তাদের এই আন্দোলনে পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী 4টি আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে, এই বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখছেন? এটি আসলে একটা খুবই অবাক করা বিষয় যে এত এই ধরনের একটি আন্দোলনে এই ধরনের সেনাবাহিনী মোতায়েন করাটা আসলে কোন যুক্তিতে করলো তা আমাদেরও বোধগম্য নয়। কারণ এখানে আসলে যে কয়েকদিন ধরে যে আন্দোলনটি হয়েছে সেখানে কিন্তু কোনো ভাঙচুর বা কোনো ধরনের সহিংস কথাবার্তা বা এমন কিছু আমরা দেখিনি। তারা মূলত চেয়েছে যে আমাদের দাবির কথা শোনা হোক, আমাদের দাবিগুলো আমলে নিয়ে সরকার আমাদেরকে ডাকুক,
আমাদের সাথে বৈঠক করুক, এই বিষয়গুলো তারা বলছে। তারা কিন্তু এমন কোনো, আমরা এই কয়েকদিনে গত 14 তারিখের পর থেকে এই পর্যন্ত এমন কোনো তাদের আচরণ দেখিনি যেটাতে মনে হতে পারে যে এখানে কোনো সহিংস ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, মাঝখানে একদিন কিছু ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ নামে একটি দল এসেছিল এবং জুলাই বিপ্লবে তারা অংশ নিয়েছে এরকম কিছু নিজেদেরকে দাবি করছিল। এরকম কিছু মানুষ তারা এনবিআরের বাইরে এসে কিছুটা তারা এনবিআরের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে একটা দল এসেছিল, আরেকটি দল এনবিআরের চেয়ারম্যানকে বহালের দাবিতে এসেছিল। এইরকম একদিনের ঘটনা ঘটেছে, কিন্তু বাদ বাকি যে যারা এনবিআর রাজস্ব কর্মকর্তা তারা যে আন্দোলনটি করছে সেখানে আমরা এমন কোনো সহিংস মারমুখী অবস্থান তাদের আমি দেখিনি। ফলে এইরকম একটি আন্দোলনে এই যে পুলিশ, র্যাব, বিজিবি এবং তারা সুসজ্জিত অবস্থায় তারা যে এসেছিল, এটাতে আমরা খানিকটা অবাক হয়েছে এবং আমরা জিজ্ঞেস করেছি, পুলিশকে জিজ্ঞেস করেছি যে আপনাদের এরকম একটি অবস্থান নেয়ার কারণ কি। তো তারা বলছে যে এখানে বহিরাগত কেউ আসতে পারে এই শঙ্কায় আসলে তারা এইভাবে এসেছেন, যে বহিরাগত কেউ এসে এখানে বিশৃঙ্খল সৃষ্টি করতে পারে, এই জন্য তারা আমাদেরকে এভাবেই উত্তরটা দিয়েছে। মনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।